গরুর পায়া রান্না করবো আজকে। তো হচ্ছে এভাবে করে পরিষ্কার করেও আনা যায় আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে উপরের চামড়াটা পুরোপুরি ফেলে দেয়, আর আমরা যখন নিজেরা নিই তখন হচ্ছে গিয়া এটা একটু ঝামেলা হয়, বাট আরও একটু বেশি পরিমাণ নেওয়া যায়। যাই হোক, তো এভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমরা নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি এটা রান্না করবো, সবার সাথে শেয়ার করবো, সবাই সাথে থেকেও। তো হচ্ছে এই যে একদম পরিষ্কার করে নিয়েছি, একদম কেটে কুটে নিয়ে আসছে। যাই হোক, তো এভাবে এটা পরিষ্কার করে ঝোল ঝোল করে একটু রান্না করবো। তো সকালবেলা রুটি দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। হ্যাঁ, তো এভাবে করে প্রথমে হচ্ছে কি আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে দেবো। রান্না সবাই পারে, আমার মনে হয় যে আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের, তো সেজন্য একটু স্বাদে ভিন্নতাও আসতে পারে। তো রান্না সবাই একরকমই করে। আমি হচ্ছে প্রথমে পেঁয়াজটা ভেজে দেন হচ্ছে গরম মশলা দিয়েছি, তারপরে হচ্ছে এক এক করে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, মানে জিরা বাটা, ধনিয়ার বাটা, সব কিছু এক এক করে তারপরে হচ্ছে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, গরু মাংসে আসলে এরকম না কষাইলেও চলে। দিয়ে দিলাম লবণ, তারপরে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, দেন হচ্ছে মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাতে অনেক বেশি জাল দিতে হয়, তো যার জন্য অনেকে এটা একসাথে বসিয়ে দেয়। তো আমিও একসাথে বসেই বাট এভাবে রান্না করি। তো ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করবো, তাই এভাবে করে রান্না করলাম। তো এই যে আমার মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, দেন হচ্ছে আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। তো হচ্ছে এবার আমার পরিষ্কার করে রাখা হচ্ছে গিয়া মাংসগুলো দিয়ে দেবো, মানে মাংস বলতে গরুর পায়া আর কি। তো গরুর পায়ের সাথে একটু মাংস আছে, মাংস না দিলে আবার একটু হয় না। তো যাই হোক, তো এই যে আমি এগুলো দিয়ে সব মানে বেশিরভাগ হচ্ছে হাড্ডি, তো হচ্ছে দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে তারপর ঢেকে দেবো। এটা প্রচুর পরিমাণ জাল দিতে হয়, প্রচুর। যাই হোক, মানে টানা 2 ঘন্টা জাল দিতে হবে মিনিমাম। তো হচ্ছে এরকম করে জাল দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ, মানে এরকম করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবার উঠিয়ে নাড়াচাড়া দেবো। ফিরে আসছি, এটা সেদ্ধ হওয়া পর্যন্ত, মানে এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা জাল দিয়ে থাকবো। ফিরে আসবো কিছুক্ষণ পরে, সে পর্যন্ত সাথে থাকবেন। এই যে আমার গরুর পায়া প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখো, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। আর আমি হচ্ছে গরম মশলা কিছুটা বেটেও দিয়েছি হচ্ছে গিয়া জয়ফল জয়ত্রী, তারপরে হচ্ছে স্টার, এগুলোর কিছুটা পেস্ট দিয়েছি। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, এটা রান্না করে আমি পরিবেশন করব। আমি হচ্ছে গরম ভাতের সাথে খাবো, আর এটা হচ্ছে সকালবেলা পরোটার সাথেও খেতে অনেক বেশি মজা। এই যে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পারছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখাবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।